দেশের গ্যাস সংকটে স্থবিরতা নেমে এসেছে রাজধানীর পরিবহন ও নিত্যপণ্য সরবরাহ ব্যবস্থায়। ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত চাপ ও গ্যাস না থাকায় দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। ভোগান্তি বাড়ছে চালক ও যাত্রীদের। ঘন্টার পর ঘন্টা গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকায় ব্যাহত হচ্ছে পণ্য পরিবহনও। গত 10 বছর ধরে একটি ওষুধ কোম্পানির পিকআপ ভ্যান চালিয়ে আসছেন মোহাম্মদ আলমগীর। তবে জ্বালানি নিয়ে এমন দুঃসহ অভিজ্ঞতা আগে হয়নি তার। জানান, প্রতিষ্ঠানের নিয়ম মেনে সময়মতো পণ্য সরবরাহের চাপ থাকলেও সকাল থেকেই পাম্পের লাইনে আটকা পড়ে নষ্ট হচ্ছে কাজের মূল সময়। এই সংকটগুলা কবে সমাধান হবে সেটা আমরা জানি না। সমাধান যদি না হয়, এভাবে যদি চলতে থাকে, মনে করেন আমরা যারা আছি, যারা ড্রাইভার, যারা সাধারণ পাবলিক যারা আছে, তাদের কিন্তু অনেকটাই কষ্ট। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। একই অভিজ্ঞতা 11 বছর ধরে গাড়ি চালানো মোহাম্মদ আলীরও। ফজরের নামাজের পর থেকেই প্রতিদিন পাম্পের লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গত 2 সপ্তাহ ধরে চলা এই তীব্র সংকটে আয়ের পথ প্রায় বন্ধ হওয়ার উপক্রম। ভোগান্তি কিন্তু আমাদের কোম্পানির কিন্তু কিছু নাই। আমরা রাতে ফজর নামাজ পড়া এখানে 6টা বাজে লাইন দিছি, 1 ঘন্টা লাগছে এদের প্রেসার ওঠাইতে। পরিস্থিতি কেবল পিকআপ ভ্যান বা বাণিজ্যিক গাড়িতেই সীমাবদ্ধ নেই। সিএনজি চালিত অটোরিকশা থেকে শুরু করে ভাড়ায় চালিত সব যানবাহনের চিত্রই একই। দীর্ঘ সময় চলে যাচ্ছে পাম্পেই। দিন শেষে গাড়ি মালিকের জমা কিংবা কিস্তির টাকা শোধ করা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। 3 ঘন্টা সিরিয়াল দেওয়ার পরে আমরা গ্যাস পাচ্ছি 50 টাকা 60 টাকা। এতে যাত্রীর কাছে ভাড়া চাইলেও আমরা যাত্রীদের সাথে লড়াই করতে হয় আমাদের। গ্যাস না থাকলে গাড়ির জমা দেওয়া লাগে, গাড়ি না চালাইলেও জমা দেওয়া লাগে, চালাইলেও জমা লাগে। এই সমস্যাটা মালিক দেখে না, অতএব সাধারণ মানুষের সব ধরনের প্যারা বহন করতে হয়। দিন 3 বার সিরিয়াল দিতে হয়। এই পরিস্থিতি থাকলে আমাদের দেশের যে পরিস্থিতি, আমাদের খেটে খাওয়া মানুষ বেঁচে থাকার মনে আর সুযোগ হবে না। আমাদের পরিস্থিতি খুবই খারাপ। পরিবহন খাতের এই অচল অবস্থার প্রভাব সরাসরি গিয়ে পড়ছে সাধারণ মানুষের পকেটে। পর্যাপ্ত যানবাহন না থাকায় দ্বিগুণেরও বেশি ভাড়া গুনতে হচ্ছে অনেককেই। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।